হাদি ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে কথা বলে গেছে, ওসমান হাদির নির্দেশিত পথেই বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আশা করি ইনশাআল্লাহ। এবং যতই বিচারহীনতার চেষ্টা করে মেধাবীদের দমিয়ে রাখার চেষ্টা করা হোক, যেন মেধাবীরা রাজনীতিতে না আসে, এটা আসলে সম্ভব না। এই জন্যই বিচার কার্য ডিলে করছে। আমরা সরকারকে জানাতে চাই, ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, বিচার নিয়ে ঘরে ফিরবো। ওসমান হাদির বিচার না হলে হেরে যাবে বাংলাদেশ। ওসমান হাদির বিচার না হলে শাপলার গণহত্যার বিচার হবে না। ওসমান হাদির বিচার না হলে সাগরবুনি হত্যার বিচার হবে না। ওসমান হাদির বিচার না হলে পিলখানার গণহত্যার বিচার হবে না। আমরা প্রত্যেকটা গণহত্যার বিচার চাই। আমরা চাই না আর কোন বোন তার ভাই হারিয়ে পথে প্রান্তরে বিচারের জন্য ঘুরে বেড়াক। আমরা চাই না আর কোন মেয়ে তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে যাক। আমরা চাই না 6 মাসের বাচ্চা তার বাবাকে হারিয়ে এতিম হোক। আমরা চাই না আর বাংলাদেশের আর কোন জনগণ তার বিপ্লবী নেতাকে হারিয়ে যাক। বিপ্লবীরা জন্ম নিবে না, এই জন্যই সরকার এইটা করতেছে যে বিপ্লবী হওয়া যাবে না, মেরুদণ্ড সোজা করা যাবে না, চাটাচাটি করতে হবে। চাটাচাটির রাজনীতিতে আমরা নাই। ওসমান হাদি শিখিয়ে গেছে মেরুদণ্ড সোজা করে বাঁচতে হবে, মাথা উঁচু করে বিশ্বের দরবারে বাংলাদেশকে দাঁড়াতে হবে। আমরা সে পথেই হাঁটছি ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধু আমাদের ওসমান হাদি ভাই নয়, ওসমান হাদি ভাইয়ের পাশাপাশি জুলাই আন্দোলনের সকল শহীদ এবং বাংলাদেশের ইতিহাসে অন্যায়ভাবে গুম খুন হওয়া সকল ব্যক্তিদের সঠিক বিচারের দাবিতে, যেটা আমাদের ইন্টারিম সরকার করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারকে অনুরোধ করছি সেই বিচারটা যত দ্রুত সম্ভব করার জন্য। যদি তারা ব্যর্থ হয়, তার জন্য আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে সূত্রপাত আজকে সৃষ্টি হয়েছে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং সরকার যদি অন্যায় পথে হাঁটতে চায়, তার জন্য আমরা তাকে অনুরোধ করছি যেন এটা অনুরোধের জায়গা থেকে নির্দেশনা এবং অনুরোধের জায়গা থেকে সরকারের সঙ্গে এই ছাত্রদের সঙ্গে যে সংঘর্ষটা ফ্যাসিবাদদের সঙ্গে সৃষ্টি হয়েছিল সেইটা আশা করি হবে না। সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমাদের সঠিক বিচারের দাবিতে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। জনগণ কেন তাদের বিচার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং আমরা দেখছি যে জুলাইয়ের পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদ সরকার যেভাবে পুলিশকে তার পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে, বর্তমান সরকার ঠিক সেইভাবেই পুলিশকে তার পেটোয়া বাহিনী ব্যবহার করছে। এটার আমরা ধারাবাহিকতা দেখছি। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে পুলিশ অতর্কিতভাবে গ্রেপ্তার করে, যার কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি। এবং আমরা দেখছি আদালতের দীর্ঘায়িত করছে, অর্থাৎ পুলিশ, বিচারিক কার্যালয়, আদালত সব মিলে একটা ইউনিট হিসেবে কাজ করতেছে ফ্যাসিবাদ, নতুন ফ্যাসিবাদ তৈরি করার জন্য। আমরা এই ফ্যাসিবাদকে ভেঙে দিতে চাই। আমাদের জায়গা থেকে বিপ্লবের ধারাটা সবসময় থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় ছিল বিপ্লবীদের কণ্ঠস্বর। আমরা সেই জায়গা থেকে এসেছি। আমরা জবাবদিহিতা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কথা চালিয়ে যাব। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আপনারা অবগত আছেন, প্রায় 5 মাস অতিবাহিত হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট কোনো তদন্ত প্রতিবেদন সরকার দাখিল করতে পারে নাই। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।